আজকে সকালে দেখো ম্যাগি বানিয়েছি। তো রোজ দিন তো ভাজা ম্যাগি করি, আজকে কিন্তু স্যুপ বানিয়েছি, গরম গরম ম্যাগি। আজকে সকালে স্যুপ খাবো, আর অনেক দিন পরে খেতে কিন্তু ভালো টেস্টও লাগবে। এতটা কিন্তু আমি একা খাবো না, 2 প্যাকেট ম্যাগি রান্না করেছি। তো আমি আর আমার বর মিলেই কিন্তু খাবো এটা। ও কিন্তু ভালোবাসে মানে স্যুপটা। তোমাদের কাদের কাদের ভালো লাগে ম্যাগি স্যুপ খেতে জানিও। আর বেশি একটা ঝোল ঝোল করিনি, নর্মাল গাঢ় মতোই করেছি। টেস্ট আরও বেশি ভালো লাগে, বেশি টেস্টি লাগে। আর এদিকে আমার যেহেতু শরীরটাও বেশি ভালো না, ঠান্ডা লেগেছে, তো সেই জন্য স্যুপ খাচ্ছি, একটু ভালো লাগবে একটু, আর গরম গরম খেতে তো ভালো লাগবে কিন্তু, সেজন্যই আজকে স্যুপ করেছি। আর শরীর ভালো না, রান্না করতেও ইচ্ছা করছিল না, তাই চটপট করে সকালে হালকা ফুলকা ম্যাগি করেছি, আর ছেলেকে অন্য কিছু খাওয়াবো। খুব টেস্ট লাগছে যেহেতু অনেক দিন পরে খাচ্ছি। এটা কিন্তু কুচো চিংড়ি মাছ, আজকে কুচো চিংড়ি মাছ দিয়ে বড়া করব। নুন, হলুদ, কালো জিরে আর বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখো এরকম আঠালো আঠালো মতো মেখে নিয়ে এরপরে ভাজবো। এটা এখন ঢেকে রেখে দেবো, কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, পরে ভাজবো। আজকে আবার এদিকে রান্না করব পমফ্রেট মাছের ঝোল মশলা দিয়ে। দেখো কত বড় বড় মাছ, 9 পিস মাছ আছে, এগুলো আজকে তরকারি করব, তারপর তোমাদেরকে দেখাবো। এদিকে মাছের বড়ার জন্য আমি তেল গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে ছাড়বো। আমি কিন্তু হাত লাগাচ্ছি না, কারণ হাতে ঝাল হয়ে যাবে হাত, আর আমার আর ঝাল না হাতে সহ্য হয় না, মানে খুব জ্বালা করে। এদিকে পমফ্রেট মাছ এক কড়াইতে ভাজছি, আর একদিকে বড়া করছি। দেখো বড়া কিন্তু প্রথমে অল্প কটা ভেজে নিয়েছি, এদিকে আরও বাকি আছে। প্রথমে আর কি টেস্ট করছি নুন ঝাল ঠিক আছে নাকি। আর কি বলবো, আর এদিকে মাছও ভেজে রেখেছি। দেখো মানে আমার রান্নাঘরের অবস্থা, চারিদিকে খালি জিনিসপত্র। মানে সকালবেলাটা না আমি ভীষণ ব্যস্ত থাকি, কি বলবো। আর ঘুম থেকে উঠেই মানে রান্না বান্নায় লেগে যেতে পারে। মানে দেখো চারিদিকে নোংরা, কি বলবো। 2 কড়াইতে 2টো তরকারি বসিয়েছি, মানে একটাতে মাছের ঝোল করব, আর একটাতে বড়া করছি। তো তোমাদেরকে বড়াটা খেয়ে বলবো কেমন হয়েছে। খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছে, আর চিংড়ি মাছের বড়া বলে কথা, খুব টেস্টি হয়েছে। এদিকে আমার ছেলেও ভালো খায়, আর বরকেও ফোন করে ডেকে নিয়েছিলাম, তো আসবে, ওর কাছ থেকে এবারে রিভিউ নেব কেমন লাগে। একটু নুন কম হয়ে গেছিলো, ও একটু নুন বেশি খায়, পরে আবার ওর জন্য বেশি নুন দিয়ে বানিয়েছিলাম। আর আমার এটাই ভালো লেগেছে, দারুণ লেগেছে কিন্তু খেতে। তোমরাও বানিও, আর যদি রেসিপিটা লাগে আমি দেবো ওখানে পরে। আর আমার ছেলেও খাচ্ছে, ও তো অনেক কটাই খেয়ে নিয়েছে। এদিকে চলে এসছে আমার বর, ও কিন্তু খেয়ে বলেছে যে ভালো হয়েছে, শুধু একটু নুনটা কম হয়েছে, পরে দিয়ে আবার বানিয়েছি। নুন কম। বড়া খাও, বড়া খাও। এতটা ব্যস্ত না আমি সকালবেলাটা, আমার খালি পাগল হয়ে যাচ্ছে 2 কড়াইতে কীভাবে রান্না করছি। এখন আমার ভাত হয়নি, এদিকে কত এঁটো বাসন পড়ে রয়েছে, সকালে ম্যাগি ফ্যাগি যেগুলো খেয়েছিলাম সেই বাসন। আর এদিকে রান্না করতে ব্যস্ত, ওদিকে আবার ছেলেকে সামলাতে হয়। ছেলেকে তো ওদিকে টিভি চালিয়ে দিয়েছে, ও কার্টুন দেখছে আর মাছের বড়া খাচ্ছে। আর এদিকে আমি রান্না করছি, এরপরে ভাতটা বসাবো। পমফ্রেট মাছের ঝোল কিন্তু মশলা দিয়ে করবো, আদা রসুন পেঁয়াজ, মানে মাংসর মতো করেই খাই, ভালো লাগে। 9 পিস মাছ আছে, আর এদিকে 250 গ্রাম মতো কুচো চিংড়ি নিয়েছে, সেটা দিয়ে বড়া করছি, সেটা খাবো। আমরা কিন্তু বড়াটা ভালোই খাই, তো সবাই একসাথে খাবো, আমি আমার ছেলে আমার বর মিলে মাছের বড়া। হাফ তো খাওয়া হয়ে গেছে, হাফ এদিকে ভাজছি, হাফ খাবো। আর সস দিয়ে কিন্তু এটা খাবো না, আমার বর যেন সব কিছুতে সস দিয়ে খায়, এটা শুধুমাত্রই খেয়েছে, আমার ভালো লেগেছে। আর এদিকে তো আমার বাবু মশাই দেখো একা একা ধরে ধরে খাচ্ছে। ডান হাতে এই হাতে নাও, এই হাতে নিয়ে খাও, খাও।
আমাকে কিন্তু বেশি একটা ডিস্টার্ব করে না, ওকে যেহেতু টিভি চালিয়ে দিই। আর আমাকে খাইয়েও দিচ্ছিল, যা চাইবো তাই কিন্তু খেতেও দেয়। দাও, রেখে দিই, দাও, থাক থাক থাক, ঠিক আছে। এটা দেখো আমার রান্নাঘর, চারিদিকে সব কিছু ছড়ানো ছিটানো। এদিকে ছেলে তো কার্টুন দেখছে, বাবু ব্যস্ত। আর এদিকে আমার অবস্থা খারাপ, একেবারে রান্নার তোড়জোড়, যেহেতু বাচ্চা আছে ঘরে, তাড়াতাড়ি করতে হয়। এখন মশলা কষাচ্ছি এখানে, পমফ্রেট মাছের ঝোলটা যেহেতু করবো। মাছ ভাজা হয়ে গেছে, অনেক কটা মাছ ছিল, বড় বড় 9 পিস মাছ। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মাছের বড়া কমপ্লিট। আর ওদিকে আমি মশলা কষাচ্ছি মাছের ঝোলের জন্য। আলু দিয়েছি, মানে মাংস যেভাবে করে সেভাবে পমফ্রেট মাছের ঝোলটা করি, ভালো লাগে। স্বাদ মতো নুন হলুদ দিয়ে বেশি করে তেল দিয়ে কষাচ্ছি। রান্না করতে করতে এদিকে আবার জল পিপাসা হয়ে গেছে, জল খাচ্ছি। তারপরে অনেকগুলো কলা এনেছে আমার বর, সেখান থেকে একটা কলা ছিল, কলা খাচ্ছি। কলা খাবো, আর মানে কলা খেতে ভালো লাগে। এদিকে মানে রান্না করতে করতে আমার আবার খিদে পেয়ে যায়, সেই জন্য কলা খেতে বসে পড়েছি। কতগুলো কলা এনেছে তাই দেখো। মশলা কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে ঢেকে দিয়েছি। মাছের ঝোল রান্না দেখো আমার কমপ্লিট মাছের ঝোল। শেষে একটু গরম মশলা দিয়ে রান্না বান্না আমার শেষ। এদিকে ভাত, এদিকে মাছের ঝোল, আর এদিকে করেছি চিংড়ি মাছের বড়া। দাঁড়াও, দেখা যাচ্ছে না, এই যে চিংড়ি মাছের বড়া, ব্যাস।